আচ্ছা শোনো, আজকে আমরা মূলত বিসিএস এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এন্ড এখানে নানান ধরনের এমসিকিউ আছে, আমরা এগুলোই বুঝবো কিভাবে এটা হইতেছে। আপাতত আমি আমার আগে নোটটা দেখি, আমার নোট থেকে আমরা মোটামুটি সফল শব্দগুলো আমরা পড়বো, তারপরে যে আমরা আসলে এখান থেকে এমসিকিউ গুলো করার চেষ্টা করব। আচ্ছা, আমার নোটে আমি যেভাবে করছি ধরে নিতেছি এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে ট্রানজিটরি। হ্যাঁ, মনে করলাম আমি আসলে ট্রানজিটরি অর্থ জানি না, আমার নোটের মধ্যে এটা অর্থ দেওয়া থাকবে। একই সাথে ধরে নিচ্ছে এখানে কি দেওয়া আছে, ট্রান্সপারেন্ট বা টেম্পোরারি, এই অর্থ আমি মনে করি জানলাম না, তাহলে সেটা অর্থ সেই একই এমসিকিউর ভিতরেই লেখা থাকবে। সো আমার নোটটা বেশ কার্যকর হবে আশা রাখি। চলো আমরা একটু নোটে চলে যাই। আচ্ছা, আমাদের টোটাল নোটটা হচ্ছে মাত্র 8 পেজের, মানে 8 পেজে আমি কনসেপ্ট শেষ হবে, আমাদের সকল শব্দ মোটামুটি হয়ে যাবে। তারপরে যে আমরা আসলে মোটামুটি বাকি সকল এমসিকিউ আমরা করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা যে শব্দটা এখানে দেখতে পাচ্ছি এটা আসলে কি দেওয়া, অল্টিটিউড দেওয়া। এখন অল্টিটিউড দ্বারা বা অ্যালটিটিউড দ্বারা আমরা আসলে কি বুঝি? আচ্ছা, উচ্চারণ নিয়ে আপাতত প্যারা খেয়ে লাভ নেই, আমরা যেহেতু কম পারি তাই আমরা এই ভিডিওটা দেখতেছি, তো উচ্চারণ নিয়ে আসলে আপাতত ম্যাটার করতেছে না। হ্যাঁ, অ্যালটিটিউড বা অল্টিটিউড এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের উচ্চতা। এখন আমরা উচ্চতা দ্বারা বলতে কি বুঝি? আমরা বুঝি যে ভাই আমাদের সমুদ্র পৃষ্ঠ আছে না, এটা থেকে কতটুকু উপরে। সাধারণত আমরা এটাকে আসলে সি লেভেল বুঝে থাকি, সি লেভেল হাইট। হ্যাঁ, এটাই লিখছি, দ্য হাইট অ্যাবভ সি লেভেল, মানে সি লেভেল থেকে মনে করতেছি এটা হচ্ছে আমার সমুদ্র। এই সমুদ্র হতে হতে কতটুকু উচ্চতা, এই যে উচ্চতা এটা আমরা আসলে বলতেছি অল্টিটিউড। হ্যাঁ, মানে এই পানি থেকে কতটুকু উচ্চতায় গেছে। তারপর আমাকে বলতেছে প্যানোরামিক। হ্যাঁ, প্যানোরামিক মানে হচ্ছে আমাদের আসলে সিন বা দৃশ্য, বাট এই দৃশ্যটা কিন্তু নর্মাল দৃশ্য না, এটা হচ্ছে ওয়াইড রেঞ্জে থাকবে। মানে আমরা অনেক সময় মোবাইলকে এইভাবে করে আমরা ছবি তুলি না, এটাকে আমরা বলতেছি প্যানোরামিক। ওকে, মানে ওয়াইড রেঞ্জের যে ভিউটা সেটাকে আমরা প্যানোরামিক বলতেছি। কাইন্ড অফ আমরা ল্যান্ডস্কেপও বলতে পারি এটাকে। মেন কথা, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে দৃশ্য। আমি যদি এটা সিনোনিম বলি, এটা কি হতে পারে? এটা সিনোনিম হতে পারে দৃশ্য বা সিনিক। ওকে, আচ্ছা এখন স্ল্যাগিশ, তারপর কোয়ারেলসাম, এগুলো অর্থ কি? স্ল্যাগিশ এটা একটু মনে না থাকলেও কোয়ারেলসাম কিন্তু আমরা জানি, কোয়ারেল কোয়ারেল মানে কি? ঝগড়া করা, ঝগড়াটে। আর স্ল্যাগিশ আসলে কি? কোয়ারেলের একটা সিনোনিম। হুম, সো আমরা বুঝতে পারছি স্ল্যাগিশ আর কোয়ারেল, এই দুটো কোয়ারেলসামের অর্থ কি। এরপর এখানে আমরা কি দেখতেছি, মেঘনা। এই ওয়ার্ডটা আমি একটু চেক করলাম আর কি, এটা হচ্ছে ম্যাগনানোমাস। হ্যাঁ, এটা উচ্চারণটা আসলে ম্যাগনা, নো এন আই নি হইলেও এটা উচ্চারণ হয় নোমাস। হ্যাঁ, ম্যাগনানোমাস। আচ্ছা, এই ম্যাগনানোমাস অর্থ হচ্ছে উদার বা মহান ভাব। এখন মহানুভাব বা উদার দ্বারা কি বুঝাচ্ছে? একটা ব্যক্তি যে আসলে জেনোরাস, জেনারাস। হ্যাঁ, জেনারাস অর্থ হচ্ছে মহানুভব বা অনেক উদারপন্থী, যে অনেক বড় হৃদয়ের, যে আসলে সবাইকে মাফ করে দেয়, তাকে আমরা বলি উদার। হ্যাঁ, এই ম্যাগনানোমাস এটা দ্বারা বোঝাচ্ছে আসলে তার কাছে মনে করলাম আমি অনেক ক্ষমতাশালী, কাইন্ড অফ আমি মনে করো প্রধানমন্ত্রী। হ্যাঁ, এখন আরেকটা র্যান্ডম একটা মানুষ হতে পারে, সে একজন শ্রম খেটে খাওয়া মানুষ, তার তো কোনো পাওয়ার নাই নাকি। এখন তার কিন্তু পাওয়ার নাই, আমি, সে একটা অপরাধ করছে, আমি যদি তাকে মাফ করে দিই, আমি তাকে কি করলাম, মাফ করে দিলাম না কোনো একটা কারণে। এই যে মাফ করে দিতেছি, এই বৈশিষ্ট্যই হচ্ছে ম্যাগনানোমাস, মানে উদার। মানে আমার কাছে পাওয়ার আছে, আমি চাইলেই ক্ষমতার মাধ্যমে তাকে শাস্তি দিতে পারি, প্রতিশোধ নিতে পারি, বাট আমি প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দিচ্ছি, এটাই হচ্ছে ম্যাগনানোমাস। আচ্ছা, ঠিক আছে। জ্ঞানোফ্লেক্ট, জ্ঞানোফ্লেক্ট অর্থ হচ্ছে সম্মান করা, বাট এটা কিন্তু একটা বিশেষভাবে সম্মান করা বোঝায়। কিভাবে ভাই? নত জানু হবে, কাইন্ড অফ আমরা কি বুঝি, বেন্ড হইতে হবে, টু বেন্ড দ্য নি। এখানে নি অর্থ তো হচ্ছে হাঁটু, তার মানে হাঁটু গেড়ে কেউকে সম্মান করা, সেটাই আসলে জ্ঞানোফ্লেক্ট। খুবই অপমানজনক জনক আসলে জিনিসটা। চলো একটু দেখি, এই যে এইভাবে আমরা হাঁটু গেড়ে যে জিনিসটা করতেছি না, কেউকে সম্মান করা, সেটি আসলে জ্ঞানোফ্লেক্ট বলতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা কি দেখতেছি এখানে? আচ্ছা, অ্যাপল। এখানে অ্যাপল অর্থ হচ্ছে আমাদের আতঙ্কিত করা বা ডিসমে করা। হ্যাঁ, ডিসমে অর্থ কিন্তু আতঙ্কিত হওয়া, আতঙ্কিত করা মানে ভয় পাওয়া, এই টাইপ কোনো কিছু একটা। আচ্ছা, এখন ডিসিভ, এটা অর্থ তো আমরা জানি প্রতারণা করা। সাধারণত অনেক, মানে অনেকে থাকে না জন্মগতভাবে প্রতারক, তারা আসলে কি করে, ডিসিভ করে, মানে প্রতারণা করে।
সলিসিট, সলিসিট অর্থ কি? অনুরোধ করা, মানে কাইন্ড অফ কেউকে বলা যে ভাই আপনি আমার এই কাজটা একটু হেল্প করে দেন, এটাই আসলে সলিসিট। ঠিক আছে, এতটুকু হলো। এরপর আমাদের এখানে কি দেওয়া আছে? 6 নাম্বার, 6 নাম্বার শব্দ হচ্ছে আমাদের ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজ কিন্তু খুবই কমন একটা শব্দ। আমরা অনেক সময় বলি না যে ভাই আমি বিপিএল এর ফ্রাঞ্চাইজি কিনছি। ফ্রাঞ্চাইজি কিনা মানে কি? কোনো রাইট কিনা। রাইট অর্থ কি ভাই? স্বত্বাধিকারী কিনা বা একটা কোনো কিছু অধিকার কিনে নেওয়া আর কি। ঠিক আছে, ফ্রাঞ্চাইজ অর্থ কি? কোনো দেশ কর্তৃক প্রদত্ত অধিকার বা একটা প্রিভিলেজ। প্রিভিলেজ মানে আসলে আরেকটা অর্থ হচ্ছে বিশেষ সুবিধা বা অতিরিক্ত সুবিধা দেওয়া। আচ্ছা, ফ্রাঞ্চাইজের আরেকটা অর্থ হতে পারে ভোটাধিকার, হ্যাঁ, কিংবা জনাধিকারও বলছে, বা মেন কথা ভোটাধিকারই বুঝেছে আর কি। আচ্ছা, এখানে আরেকটা বিপরীত শব্দ হয়তো এটা লিখেছে, সেটা কি? ফ্রাঙ্কনেস। ফ্রাঙ্কনেস মানে কি? অকপটে বা দ্বিধাহীন ভাবে। ধরো আমি বললাম যে আহ, আমি খুবই ফ্রাঙ্কনেসলি বলে ফেলতেছি যে তুমি বিসিএস এ চান্স পাবা না। এই কথাটাকে আমি ভালো বললাম নাকি? না, খারাপ বলছি, বাট আমি একেবারে অকপটে বলে দিলাম না, এই জিনিসটাই আসলে ফ্রাঙ্কনেস। আচ্ছা, চলো আমরা পরেরটাই যাই। দেখি এখানে কি বলছে। প্রভিসো। প্রভিসো শব্দের অর্থ কি? প্রভিসো শব্দ অর্থ হচ্ছে কোন শর্ত। হ্যাঁ, এখন চুক্তির অন্তর্গত শর্তাধীন যে বিষয়গুলো আছে সেটাই আসলে প্রভিসো। ওকে, এখন প্রভিসো কাইন্ড অফ কিন্তু আমি বলতে পারি যে এটা আমার একটা চুক্তি, অনেকগুলা চুক্তি হচ্ছে টুকুর 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 টুকুর, কোন একটা শর্ত একটা প্রভিসো, এটা একটা প্রভিসো, এই টাইপ আর কি। হ্যাঁ, যে টপিক গুলো আছে সেগুলোকে আমরা প্রভিসো বলতেছি। আচ্ছা, এখন শর্তের আরেকটা প্রতিসম হতে পারে বা সিনোনিম হতে পারে স্টিপুলেশন। ওকে, এটা একটু মুখস্থ রাখা লাগবে। স্টিপুলেশন অর্থ কি? শর্ত। আচ্ছা, চলো আমরা একটু দেখি। ডাইরেক্টিভ। ডাইরেক্টিভ অর্থ কি ভাই? আমরা ডিরেক্ট বলি না, দিক নির্দেশনা করা। ডাইরেক্টিভ মানে কি? নির্দেশনামূলক। এটা কিন্তু আমরা জানি যে ওই যে মুভির মধ্যে কিন্তু আমরা পড়ি যে সে হচ্ছে ডাইরেক্টর, মানে কি? ডিরেক্ট করতেছে। ওকে, বা ডিরেক্টর বা ডিরেক্টিভ। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা বলছি, আচ্ছা, টেনুয়াস, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে পাতলা। আমরা অনেক সময় বলি না চিকন, সে একেবারেই চিকন, সেটাকে আমরা বলতেছি পাতলা। থিন, থিন অর্থ কিন্তু মোটা, আর এটা হচ্ছে থিক। মনে রাখবা থিকের মধ্যে শব্দটা বেশি, তাই থিক অর্থ হচ্ছে মোটা, থিনের মধ্যে শব্দটা কম, তাই এটা হচ্ছে পাতলা। ওকে, আচ্ছা, টেনিয়াস, এটা আরেকটা অর্থ হচ্ছে খুবই দুর্বল, মানে ভঙ্গুর প্রকৃতির যেগুলো থাকে না সেগুলোকে আমরা টেনুয়াস বলি। হ্যাঁ, টেনুয়াস। ওকে, এটাকে আমরা ভেরি উইক বলতে পারি। আচ্ছা, খেয়াল রাখবা, ভঙ্গুর এটা সব থেকে সুন্দর ওয়ার্ড হচ্ছে ফ্রাজাইল। হ্যাঁ, ফ্রাজাইল অর্থ কি? ভঙ্গুর, মানে কাইন্ড অফ আমি ধরলেই সেটা সাথে সাথে ভেঙে যেতে পারে। স্লাইড অর্থ কি? স্লাইড অর্থ হচ্ছে একেবারেই পাতলা। পাতলা মানেও কিন্তু কাইন্ড অফ ভঙ্গুর। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর আমরা এখানে কি লিখছি? আচ্ছা, এখন ডেলিটেরিয়াস অর্থ কি? ডেলিটেরিয়াস অর্থ হচ্ছে ক্ষতিকর। আমরা এটা সব থেকে ভালো অর্থ জানি হচ্ছে কি? ডেট্রিমেন্টাল, মানে কি? ক্ষতিকর। এরপর অ্যাডভার্স, খুবই, আমরা সময় বলি না আজকের আবহাওয়াটা খুবই অ্যাডভার্স, মানে কি? খুবই ভয়ঙ্কর বা খুবই ক্ষতিকর। আচ্ছা, এখন আমি যদি বলি জেনুইন, জেনুইন মানে কি? আসল। জেনুইন বানানটা কিন্তু ইম্পর্টেন্ট, GENUIN, জেনুইন। এরপর হচ্ছে কি? কৃত্রিম বা ভেজাল, এটা ইংলিশ কি দেখো? সুপ্রিয়াস। ওকে, আচ্ছা, তার মানে ডেলিটেরিয়াস অর্থ কি? ক্ষতিকর। টেনি টেনুরাস অর্থ কি? পাতলা। প্রভিস অর্থ কি? কোন একটা শর্তাধীন বিষয়। ফ্র্যাঞ্চাইজি অর্থ কি? অধিকার। অ্যাপেল অর্থ কি? আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়া। জেনুফ্লেক্ট অর্থ কি ভাই? নতজানু হয়ে সম্মান করা, তার মানে ওই যে হাঁটু গেড়ে যে আমরা সম্মান করি সেটাই। খুবই বাজে দেখায় এটা। এরপর কি দেওয়া আমাদের অর্থ এখানে? ম্যাগনেনোমাস। এটা কিন্তু NO উচ্চারণ হবে, ম্যাগনেনোমাস। হ্যাঁ, ম্যাগনেনোমাস অর্থ কি ভাই? খুবই মহান, আমি যেরকম আর কি। দেখো আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এরপর হচ্ছে কি? প্যানোরামিক। প্যানোরামিক অর্থ কি ভাই? এই টাইপের কোন একটা ছবি, যেটাকে আমরা বলি কি? ওয়াইড রেঞ্জ ভিউ। ওকে, আর এটা কি? অ্যালটিটিউড। অ্যালটিটিউড অর্থ কি? সমুদ্র পৃষ্ঠ হতে কতটুকু উপরে আছে সেটাই হচ্ছে অ্যালটিটিউড বা উচ্চতা। তো ওভারঅল পুরো পৃষ্ঠা একবার দেখে নাও আমি কি কি লিখলাম, কি কি বুঝালাম। এখানে একটা উক্তি দেওয়া আছে ফ্রান্সিস বেকনের, সেটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার। যদি এটা খুবই বাজে একটা উক্তি, পাওয়ার ইজ পাওয়ার। আচ্ছা, চলো আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা, এখন এখানে আমাদের প্রথম কি শব্দ দেওয়া আছে? ভ্যানিরেট। ভ্যানিরেট অর্থ হচ্ছে
শ্রদ্ধা করা, সম্মান করা। আচ্ছা মনে রাখবে এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। রেসপেক্ট মানে সম্মান করা। আমরা কিন্তু জানি অ্যাকিউজ অর্থ কি ভাই, কেউকে দোষারোপ করা। কাইন্ড অফ আমি বলতে পারি ইউ আর অ্যাকিউজড অফ। অ্যাকিউজ কিন্তু খুবই কমন, এটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটা আমি একটু দেখে নিব। আচ্ছা, আমরা সময় বলি যে তাকে অভিযুক্ত করা হয়েছে, তার মানে কি অ্যাকিউজড করা হয়েছে। আর আমরা যদি বলি ডিফেম, ফেম অর্থ হচ্ছে সম্মান। যখনই কখনো ডি যুক্ত হবে, ডিই, এটা দ্বারা নেগেটিভ ওয়ার্ড বোঝায়, ঠিক আছে, পচা শব্দ বোঝায়। যার কারণে ফেম অর্থ সম্মান, অতএব ডিফেম মানে কি সম্মান নষ্ট করা, তার মানে নিন্দা করা, ওকে। আচ্ছা, পেরিফেরি, পেরিফেরি অর্থ হচ্ছে সীমানা। আমরা অনেক সময় বলি না যে ভাই পেরিফেরি মানে এটা হচ্ছে আমার পেরিফেরি বা এটা আমার টেরিটরি। টেরিটরি অর্থ কি সীমানা না, পেরিফেরি অর্থ সেম, সীমানায় বোঝায়। এখানে শেষ সীমানা আর একটি স্পেসিফিক আমি যদি বলতে চাই, এরপর হচ্ছে মার্জিনাল এরিয়া, মেন কথা বা এরিয়া বুঝাইছে। আচ্ছা দেখো, আরেকটা ওয়ার্ড লিখছি এখানে, অফশোর। অফশোর অর্থটা মনে রাখবা, এটা নানান জায়গায় আমরা পাবো, সেটা হচ্ছে উপকূল। অফশোর এটা অর্থই হচ্ছে উপকূল, ঠিক আছে। অফশোর এরিয়া মানে হচ্ছে উপকূল হতে দূরের সমুদ্র অঞ্চল, ওকে। যদি কখনো কেউ জিজ্ঞেস করে অফশোর এরিয়া অর্থ কি, উপকূল হতে দূরের যে সমুদ্র অঞ্চল সেটা আমরা অফশোর এরিয়া বলি। ইনিশিয়েটিভ, এটা খুবই সহজ, আমরা এটা একেবারেই বারবার বলি ভাই তুমি এই কাজটা ইনিশিয়েট করো, মানে কি কাজটা শুরু করো। ইনিশিয়েটিভ অর্থ কি উদ্যোগ নেওয়া, শুরু করা। এখন আমি যদি বলি অ্যাপার্থী, আমরা এইচএসসি তে কিন্তু একটা ওই যে পড়েছিলাম, একটা গল্প ছিল আমাদের নেলসন ম্যান্ডেলা, সেটার মধ্যেও কিন্তু অ্যাপারথাইড এই ওয়ার্ডটা খুব ভালোভাবে লেখা ছিল। অ্যাপার্থী অর্থ কি অনীহা, উদাসীনতা, ঠিক আছে। আচ্ছা, এখন উদাসীনতা বলতে কি বোঝায়? ধরো আমি বললাম যে তুমি আজকে থেকে পড়তে বসো, বাট তোমার মধ্যে তো আসলে অ্যাপার্থি কাজ করতেছে, তোমার মধ্যে তো একটা অনীহা কাজ করতেছে, তুমি তো করবে না। আচ্ছা চলো আমরা এখানে এরপরে যেটা দেখতেছি, ইন্ডোলেন্স, হ্যাঁ। ইন্ডোলেন্স অর্থ হচ্ছে অলসতা। ধরো আমি যদি বলি যে ভাই তুমি কাজটা করো, না আমি করবো না, কি করবো, আমি শুয়ে আছি, আমি করতে পারবো না এখন, ওকে। ইন্ডোলেন্স অর্থ কি অলসতা। এরপর আমি কি বললাম, এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ অর্থ কি ভাই নতুন কিছুর, নতুন কিছু করার উদ্যোগ। মানে আমরা যদি বলি যে ভাই এটা কোশ্চেন যদি হয়তো ছিল ইনিশিয়েটিভ, এটা সিনোনিম কি, হয়তো আমার অ্যান্সারটা কিন্তু এইটা ছিল, ওকে। এন্টারপ্রাইজ মানে কি কর্ম প্রচেষ্টা। আমরা অনেক সময় বলি না যে ভাই রফিক এন্টারপ্রাইজ, অমুক এন্টারপ্রাইজ, মূলত এটা দ্বারা কি বোঝায় আসলে, এটা দ্বারা বোঝা যায় কর্ম প্রচেষ্টা, কোনো কিছু একটা উদ্যোগ নেওয়া, একটা কোনো কিছু সৃষ্টি করা, এই টাইপ কিছু একটা। আচ্ছা, এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেনশিয়ালি মানে হচ্ছে র্যাপিডলি বা খুবই দ্রুতভাবে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। আমরা যারা ম্যাথের স্টুডেন্ট আছি আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে ধরো আমি যদি এটা একটা গ্রাফের কথা চিন্তা করি, একটা জিনিস নর্মালি আস্তে 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 এভাবে বাড়তে পারে, ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি বাড়তেছে। বাট যেটা এক্সপোনেনশিয়াল সেটা হয় কি হুট করে এভাবে বেড়ে যাবে। দেখো ফার্স্টে ওর ইনকাম, মানে ধরো এটা হচ্ছে আমার বয়স, এই জায়গায় হচ্ছে বয়স বলতেছি আর এই জায়গায় টাকা বলতেছি বা ইনকাম বলতেছি, ওকে। এই বান্দার বয়স যতই বাড়ছে না কেন ওর ইনকাম কিন্তু খুব আহামরি বাড়ে নাই। বাট তুমি দেখো এই বান্দার ইনকাম কি হয়েছে, আকাশ উঠে গেছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝি না মানুষজন কেন জানে বিসিএস খুব পছন্দ করে, ব্যাংকের জন্য তো পড়তে পারে না, সে বিসিএস দিতে চায়, কেন যায়। আচ্ছা আসো, তারপর এখানে কি দিছে, অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান, হ্যাঁ। অথরিটেরিয়ান অর্থ হচ্ছে স্বৈরাচারী বা কঠোর শাসক। মেন কথা আমরা অটোক্রেটিক বলি না, কাইন্ড অফ আমাদের আগে যে ছিল, আমাদের এখানে এরশাদকে আমরা একটা অটোক্রেটিক বলতে পারি, আমরা কিংবা এখানে অটোক্রেটিক বলতে পারি। এখন মুসেলিনি ছিল, আরো নানান অটোক্রেটিক আমাদের কি ছিল, মানুষ ছিল। মুসেলিনি কোন দেশের ছিল জানি কি আমরা, রাশিয়া। আচ্ছা, কখনোই কারো কথায় বিশ্বাস করতে হয় না। মুসোলিনি হচ্ছে ইটালির, ঠিক আছে। আচ্ছা, রাশিয়া তো ছিল স্টার্লিন, ওকে। যাই হোক, এইসব শব্দগুলো আমরা চেক করে নিব, ঠিক আছে। অনেক সময় আমরা নানান মানুষ নানান কথা বলে বিশ্বাস করে ফেলি, বিশ্বাস করব না, সবকিছু চেক করে নিতে হয়। আচ্ছা, অথরিটেরিয়ান অর্থ কি কঠোর শাসক, এটা একটা সিনোনিম কি হতে পারে অটোক্রেটিক। আমি যদি এখন বলি পারমিশন, পারমিশন অর্থ আমরা সবাই জানি না, তাহলে পারমিসিভ অর্থ কি হবে অনুমোদনীয়, স্বাভাবিক। পারমিশন অর্থ অনুমোদন দেওয়া, পারমিসিভ অর্থ কি অনুমোদনীয়। লিবারেট, এখানে একটা ই হবে। লিবারেট অর্থ কি উদারপন্থী, যে সব কিছু একেবারে সহজেই মেনে ফেলে। সাবমিসিভ, আমি সাবমিসিভ অর্থ হচ্ছে কারো অনুগত থাকা। সাব ওয়ার্ডটাই আসলে অনুগত বোঝায়,
বা কারো নিচে থাকা, ধরো আমি বললাম আহ তুমি হচ্ছে একটা ইঞ্জিনিয়ার। হুম, আমি যদি এখন বলি সাব ইঞ্জিনিয়ার, সাব ইঞ্জিনিয়ার মানে কি, সে ইঞ্জিনিয়ারের নিচের পোস্টে আছে। ইঞ্জিনিয়ার যে লেভেলে আছে, ইএনজি ইঞ্জিনিয়ার, তার নিচের পোস্টে যেই কামলা থাকবে তাকে আমরা বলবো সাব ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আচ্ছা আমরা সবাই একজন কি কামলা, কেউই কিন্তু আমরা আমলা না। আচ্ছা যাই হোক, আমরা যে কামলা, এটা কি বুঝতে সমস্যা আছে কোথাও? আমাদের কোথায় সংবিধানে কি বলছে, আমরা সবাই কি কর্মচারী। আচ্ছা যাই হোক, স্কাম, স্কাম অর্থ হচ্ছে মরে যাওয়া। হুম, পরাজয় মেনে নেওয়া। And এটা দুইটাই হতে পারে, পরাজয় মেনে নিতে পারো কিংবা মরে যেতে পারো। কাইন্ড অফ আমরা বলতে পারি হিটলার কি হয়েছিল ভাই, মরে গেছে বা পরাজয় মেনে নিছে আসলে আত্মহত্যা করার মাধ্যমে। কার্টিয়াস, কার্টিয়াস, হ্যাঁ, ভদ্র, মার্জিত। আমি যেভাবে পড়াচ্ছি ভদ্রভাবে মার্জিত ভাবে, সেটা কি বলতেছে কার্টিয়াস। এটাকে আরেকটা বলতে পারে গ্রেসিয়াস। আচ্ছা, এক্সটেম্পর। আচ্ছা, এক্সটেম্পর ওয়ার্ডটা খুবই কমন। এটা কোথায় ব্যবহৃত হয়? এটা আর্মিতে ব্যবহৃত হয়। আমরা যারা আর্মির জন্য প্রিপারেশন নিছি বা আমরা আর্মিতে কখনো যদি যেয়ে থাকি আইএসএসবি তে, সেখানে বলা হয় একটা স্ট্যাম্পর, এক্সটেম্পর কি বলা লাগে, ভাইবা দেওয়া লাগে। এক্সটেম্পর ভাইবা আছে, ঠিক আছে। আমরা ওই ভাইবাটা এক্সটেম্পর কেন বলে ভাই, কোনো নির্দিষ্ট টপিক নেই, একটা পূর্ব প্রস্তুতি ছাড়া হুট করে একটা ভাইবা নিতে বলেন, একটা ভাইবা বা একটা কোনো একটা কিছু বলতে বলে, একটা স্পিচ দিতে বলে, ভাইবা তো না, স্পিচ বলে। হ্যাঁ, এক্সটেম্পোরারি স্পিচ অর্থ কি ভাই, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, তুমি কোনো টপিক জানো না, হুট করে তোমাকে বলবে যে তুমি এখন একটা স্পিচ দাও অন রিগার্ডিং অফ 71, 1971, কিংবা হতে পারে যা, হতে পারে যে কোনো কিছু। ওকে, আচ্ছা, এখানে আমি লিখছি কি অ্যাড লিব, মুখস্থ রাখবা। এটা অর্থ কি ভাই, উপস্থিত বা পূর্ব উপস্থিতিহীন ছাড়া কোনো একটা কিছু বলা। এরপর এখানে ইম্প্রোভাইজ, ইম্প্রোভাইজ অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন গান রচনা করা, মানে কোনো একটা গান গাওয়া। ওকে, আচ্ছা, ইমপ্রম্পটু, এটা TU2 লিখেছি। হ্যাঁ, ইমপ্রম্পটু অর্থ হচ্ছে সেম, তুমি জাস্ট কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো একটা কিছু বলতেছো, স্পিচ দিচ্ছ। ওকে, এক্সটেম্পোর অর্থ কি, পূর্ব প্রস্তুতিহীন যে কোনো বক্তব্য হতে পারে। আচ্ছা, আমাদের সর্বশেষ শব্দ এই পেজের, মেনাসিং। মেনাসিং অর্থ কি ভাই, ভীতিকর, ভয় দেখানো। ওকে, এটা আমরা কি কি বলতে পারি ভাই, প্রমিসিং অর্থ হচ্ছে সম্ভাবনাময়। আমি যদি বলি আসপিশিয়াস, আসপিশিয়াস অর্থ কি অনুকূল বা সুবিধাজনক। যদিও অনেক সময় এই ওয়ার্ডটাকে দেখা মনে হয় এটা নেগেটিভ, বাট এটা আসলে পজিটিভ ওয়ার্ড। ওকে, সো আসপিশিয়াস অর্থ কি ভাই, অনুকূল। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আসলে এই পৃষ্ঠা থেকে কি কি শিখলাম আবার একটু দেখি। আমরা এখানে ফার্স্টে শিখছি ম্যানাসিং, ম্যানাসিং অর্থ হচ্ছে ভীতিকর বা ভয় দেখানো। তো আমরা শিখলাম কি, প্রমিসিং অর্থ হচ্ছে খুবই সম্ভাবনাময়, অ্যাসপিসিয়াস অর্থ কি অনুকূল বা সুবিধাজনক। তার মানে ম্যানাসিং আর এই অ্যাসপিসিয়াস, এরা কিন্তু কাইন্ড অফ অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম। এক্সটেম্পোর অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন যে কোনো কিছু, কার্টিসিয়াস অর্থ কি মার্জিত বা ভদ্র, স্কাম এটা অর্থ কি মরে যাওয়া, পরাজয় মেনে নেওয়া। তারপর পারমিসিভ, পারমিসিভ অর্থ হচ্ছে কি ভাই অনুমোদন দেওয়া, পারমিশন মানে অনুমোদন। অথরিটেরিয়ান, অথরি মানে আমরা বলি না অনেক সময় যে ভাই অটোক্রেটিক, অথর, মানে এই জিনিসটা আসলে সেম জিনিসটা মিন করতেছে, মানে স্বৈরাচারী। হ্যাঁ, অথরিটির মতন আর কি। ওকে, অথরিটি মানে কি ভাই শাসক, বাট অথরিটেরিয়ান অর্থ হচ্ছে স্বৈর শাসক। এক্সপোনেন্ট মানে কি ভাই খুবই দ্রুত বৃদ্ধি পাওয়া যে কোনো কিছু। ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে শুরু করা, উদ্যোগ নেওয়া। অ্যাপার্থি, অ্যাপার্থি অর্থ কি অনীহা, কোনো আগ্রহ নাই, এই টাইপ কিছু একটা। ইন্ডোলেন্স অর্থ কি অলসতা। অ্যাপার্থি অর্থ কি উদাসীনতা বা অনীহা। আচ্ছা, পেরিফেরি অর্থ কি ভাই শেষ সীমানা। অবস, অফশোর এরিয়া অর্থ কি উপকূলের যে অংশটুকু আছে। ডিফেম অর্থ দোষারোপ করা বা নিন্দা করা এই টাইপ। আর ভেনিরেট অর্থ কি সম্মান করা বা শ্রদ্ধা করা। চলো আমরা একটা উক্তি পড়ি। এটা কার উক্তি, ফ্রান্সিস বেকন। হোপ ইজ আ গুড ব্রেকফাস্ট, মানে হোপ খুবই ভালো একটা ব্রেকফাস্ট। মানে সকালের জন্য হোপ খুবই, মানে সকালবেলা আমরা হোপ যদি থাকে আমাদের মনে, সেটা খুবই ভালো, কারণ কি সারাদিনে আমরা কাজ করতে পারবো। বাট ইটস আ ব্যাড সাপার, বাট তুমি রাতের মধ্যেও যদি সেই জিনিসটা, মানে তুমি যেই হোপ নিয়ে কাজ করা শুরু করছো, সেটা যদি না পাও, তাহলে কিন্তু এটা খুবই তোমাকে কষ্ট দিবে। এটার বাংলা অর্থটা আমি উপরে লিখে রাখছি,
মানে দিনের শুরুতে আমাদেরকে আশা উদ্দীপনা দিলেও রাতের মধ্যে যদি আমাদের হাতে ফল না আসে সেটা আমাদেরকে কি করে, হতাশায় পরিণত করে। ঠিক আছে, চলো আমরা এখন আগে বাড়ি। কনডেম, কনডেম অর্থ কি? নিন্দা জানানো, আমরা কিন্তু জানি ডিনাউন্সড করা। হ্যাঁ, আমরা আসলে বলি না যে ইউএন আসলে কি করে, জাতিসংঘ বা ইউনাইটেড নেশন কি করে, তারা তারা শুধু কনডেম করে। তারা কনডেম করতেছে গাজা হত্যার বিপক্ষে, গাজার যে গণহত্যা হচ্ছে তার বিপক্ষে কি করে, কনডেম দেবে, মানে জাস্ট একটা বিবৃতি প্রকাশ করা, এটা আসলে কোনো কাজের না, হুদাই ভোগাস। আচ্ছা যাই হোক, লাউড, LAUD বা লাউড অর্থ হচ্ছে প্রশংসা করা। লর্ড, এটা উচ্চারণটা কাইন্ড অফ LAUD, লর্ড মানে LOD এর মতো উচ্চারণ হয়, লর্ড। লর্ড মানে প্রশংসা করা বা প্রাইজ। আচ্ছা, অ্যাক্লেম, অ্যাক্লেম অর্থ কি আমরা জানি ভাই, উচ্চ স্বরে প্রশংসা করা বা জয়ধ্বনি করা। এটা কাইন্ড অফ আমরা তেলমারা বলি না, তেলমারার মতো, মানে ওই যে অনেক সময় বলে এই হে আসলো কে, আসলো কে, ওই টাইপের নানা নিয়ে স্লোগান, এটা আসলে অ্যাক্লেম মানে উচ্চ স্বরে আমরা যেটা বলি। ওই যে কাইন্ড অফ আমরা বলি না সময় 1 2 3 4, শুভ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগত, এইটা। আচ্ছা, এরপর আমরা কি বলতেছি এখানে, সাজ, শাক, এটা অর্থ হচ্ছে, বা শাক, হ্যাঁ, এটা অর্থ হচ্ছে আমাদের কাঠ উঠিয়ে জানি না বলা। আচ্ছা, আমি এটা হয়তো কাঠ লিখছি, আমি বলি এটা কি বলছি, মানে আমরা অনেক সময় বলি না যে আচ্ছা দূর আমি জানি না। হ্যাঁ, এটা আমরা অনেক সময় ইশারায় বলি না, ধরো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার কাঁধ বা কাঁধ, যেটাই বলি। হ্যাঁ, এটা আমার বানানটা ভুল লিখছি, ককা কাঁধ ধ হবে আর কি, কাঁধ। হ্যাঁ, কাঁধ, কাঁধ উঠা, অনেক সময় আমরা করি কি কাঁধ দুইটা উঠাই, তারপরে যা বলি যে না আমি জানি না, আই ডোন্ট নো। হ্যাঁ, এই টাইপের জিনিসটাকে আমরা বলছি শ্রাগ। রাইজ ওয়ান্স শোল্ডার মানে কি, তার শোল্ডারটা স্লাইটলি টু এক্সপ্রেস ডাউট, মানে আই ডোন্ট নো, এই টাইপ কিছু একটা বোঝানো। ফরহেড অর্থ হচ্ছে কপাল, মানে তুমি জানো তোমার যে কপাল সেটাই ফরহেড। আর এটা কি জিজ্ঞাসাবাদ মানে কি, ইনকোয়ারিং। ওকে, চলো আমরা এই শ্রাগ, এটা আসলে একটা পিকচার দেখি, তাহলে বুঝতে একটু হেল্প হবে। এই যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, লোকটা তার কাঁধ উঠায় বলতেছে যে এ আই ডোন্ট নো, এটাকে আসলে আমরা কি বলি, শ্রাগ বলে। ওকে, চলো এবার আমরা পরের ওয়ার্ডগুলো দেখি। খেয়াল রাখবা এই অমনি, এই অমনি ওয়ার্ড অর্থ হচ্ছে সব বা সর্ব, এভরিথিং। ওকে, আমি যদি বলি প্রেজেন্ট, প্রেজেন্ট অর্থ কি ভাই, উপস্থিত থাকা না, মানে সব জায়গায় উপস্থিত থাকবে, সর্বত্র মানে বিরাজমান। পটেন্ট, আমরা পড়ছি না, যদি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমরা সবাই জানি পটেনশিয়াল এনার্জি মানে কি, পটেন্ট মানে শক্তি। ওকে, তার মানে সর্বশক্তিমান। অমনি পটেন্ট অর্থ কি, পটেন্ট অর্থ শক্তি, সর্বশক্তিমান হতে পারে। তারপর আমাদের এখানে কি জানি, অমনি মানে তো সব, আর সাইন, আচ্ছা তুমি বলো SCIENT, সিন্ট, হ্যাঁ, বা এটা সায়েন্সের মতন মনে হইতেছে না, সায়েন্স, সায়েন্স অর্থ কি জ্ঞান না, বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, অতএব এটা অর্থ কি হবে, সর্বজ্ঞ, যে সব জানে। ওকে, যাই হোক, সিয়েন্ট, এটা উচ্চারণ হচ্ছে সিয়েন্ট। ওকে, অমনি সিয়েন্ট, অমনি সিয়েন্ট অর্থ হচ্ছে নলেজ, নলেজেবল। অমনিসিয়েন্ট অর্থ কি, সর্বজ্ঞ বা যে সব জানে। ওকে, সাধারণত আমরা এই ওয়ার্ডগুলো, অমনি ওয়ার্ডগুলো কার পিছনে ইউজ করি, আল্লাহর, আল্লাহকে বুঝাইতে আর কি। ওকে, যে উনি হচ্ছে সব কিছু জানেন, সব শক্তিমান, নানান কথা, কিংবা সৃষ্টিকর্তা আর কি। যাই হোক, আচ্ছা, অ্যামিকেবল, অ্যামিকেবল অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি, মানে খুবই ভালো, আমি যেরকম বন্ধুত্বপূর্ণ ভাবে সবকিছু দেখাচ্ছি সেটাই। আচ্ছা, অ্যাবডিউরেট, অ্যাবডিউরেট অর্থ হচ্ছে জেদি বা একগুঁয়ে, যে আসলে মানে একবার যদি কোনো কথা বলে ফেলে তাহলে সে কোনো কিছু চেঞ্জ করতে চায় না। মানে ধরো আমি তোমাকে বললাম রিফিউজ টু চেঞ্জ ওয়ান্স অপিনিয়ন, মানে আমি একবার বলে ফেলছি যে আমি আজকে ঢাকায় যাব, যেভাবে হোক আমি আজকে যাব, এখন তুমি যতই না বলো আমি চেঞ্জ করব না। কাইন্ড অফ অটল থাকা, অবাধ্য থাকা, মানে একবার যা বলছি সেটাই শেষ। আচ্ছা, এটা সিনোনিম কি হইতে পারে বলো, স্টাববর্ন। স্টাববর্ন ওয়ার্ডটা কিন্তু খুবই কমন, এটা কিন্তু মুভিতে বারবার আমরা দেখি। স্টাববর্ন অর্থ কি, ইউ আর সাচ এ স্টাববর্ন, মানে কি অটল, অবাধ্য, মানে আর কারো কথা শোনে না, শুধু নিজের কথা, নিজে যা বলে সেটাই। ওকে, অবস, অবস্টিনেট, অবস্টিনেট অর্থ সেম, মানে স্টাববর্নের একটা কি সিনোনিম। আচ্ছা, যাই হোক,
চলো তারপর আমরা একটু দেখি কি বলছে এরপর। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি SLY, জুমটা বেশি হয়ে গেছিল তখন। আচ্ছা, কোথায় আমরা ছিলাম? আমরা এই জায়গাতে ছিলাম। এখানে দেখো, পারসিউড, আমরা অনেক সময় বলি রাজি করানো, কনভিন্স করা। আমরা অনেক সময় বলি না, যেভাবে হোক আজকে আমার বাবা মাকে পারসিউ করা লাগবে, মানে পারসিউ করা লাগবে বা রাজি করানো লাগবে, যেন আহ, যেন কি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ট্যাক্টেটিভ, ট্যাক্টেটিভ অর্থ হচ্ছে নমনীয়, ঠিক আছে, মানে সহজেই ইনফ্লুয়েন্স করা যায়, কাইন্ড অফ। এটাকে আমরা বলতে পারি কি, আহ, বাচ্চা, যারা বাচ্চা হয় তারা আসলে কাইন্ড অফ ট্যাক্টেটিভ। ওকে, এরপর কি, স্লাই, স্লাই অর্থ হচ্ছে চতুর, ধূর্ত, খুবই খারাপ প্রকৃতির যারা। আচ্ছা, আচ্ছা দেখো, আমরা এখানে অ্যামিকেবল অর্থ পড়ছিলাম কি, বন্ধুত্বপূর্ণ, রাইট? আর এই জায়গায় আমরা অ্যামেনেবল, এটা অর্থ হচ্ছে বাধ্য, অনুগত, মানে দুইটা কাছাকাছি হয়েছে না, অ্যামেনেবল। ওকে, আচ্ছা। ডিসিটফুল, এটা অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ বা ধূর্ত, একই জাতীয়, মানে স্লাই আর এই দুইটা সেম অর্থ মিন করছে। তারপর আমি এখানে যদি বলি মেলেএবল, হ্যাঁ, মেলেএবল অর্থ হচ্ছে নমনীয় বা ট্যাকটিভ টাইপের, ইজি টু ইনফ্লুয়েন্সড, মানে সহজে ইনফ্লুয়েন্স করা যায়। আর একটা আমরা এখানে কি দেখতেছি, স্লেন্ডার, মানে এটা প্রতারক বোঝাচ্ছে। আচ্ছা, এরপর হ্যান্ডি, হ্যান্ডি অর্থ কি? হ্যান্ডি অর্থ হচ্ছে সুবিধাজনক বা ইউজফুল। আমরা সময় বলি না হ্যান্ডি ক্রাফট, মানে কি হাতের এই টাইপ কোনো কিছু, আর এখানে হ্যান্ডি দ্বারা সুবিধাজনক বোঝাচ্ছে বা ইউজফুল বোঝাচ্ছে, মানে হাতের যন্ত্রপাতিগুলো কিন্তু বেশ সুবিধাজনক হয়। আচ্ছা, তারপর এরপর আমাদের এখানে কি লেখছে, আচ্ছা, রিসেন্টমেন্ট, যদি এটা উচ্চারণ আসলে রিজেন্ট আসে, মানে জেড এর মতন এসে পড়ে রিজেন্টমেন্ট, হ্যাঁ, রিজেন্টমেন্ট মানে বানান এসি বাট উচ্চারণ আসলে জেড এর মতন। রিজেন্টমেন্ট এটা অর্থ হচ্ছে, ধরো আমি বললাম যে কারো থেকে তুমি একটা পচা ব্যবহার পাইছো বা আনফেয়ার ট্রিটমেন্ট পাইছো, খারাপ বিহেভ পাইছো, সেটার পর তোমার মধ্যে যে রাগ, ক্ষোভ, অসন্তোষ থাকে, সেটাই আসলে রিসেন্টমেন্ট। মানে এটা বাংলা অর্থ কি ভাই, রাগ, ক্ষোভ। বাট এটা কিসের জন্য রাগ, ক্ষোভ? কেউ আমার সাথে ব্যাড বিহেভ করছে সেটার প্রতিশ্রুতিতে যেটা হয়েছে, মানে সেটার প্রতিফলনে যেটা হয়েছে। ওকে, আচ্ছা, অ্যাঙ্গার মানে কি, শুধু রাগ, ক্ষোভ। আর এটার পুরো কারেক্ট সিনোনিম হচ্ছে ইন্ডি ইন্ডি ইন্ডিগনেশন। ওকে, ইন্ডিগনেশন। ইন্ডিগনেশন কি ভাই, মানে উপরে যেটা আছে সেটা আসলে সেম অর্থটাই বুঝেছে, সেম, মানে আনফেয়ার ট্রিটমেন্ট পাওয়ার পর যে আমরা রাগটা পাচ্ছি বা রাগটা আমাদের মধ্যে হচ্ছে। অ্যাফ্লুয়েন্স, অ্যাফ্লেস, সরি, এটা হচ্ছে অ্যাফেস, অ্যাফেস, হ্যাঁ, অ্যাফেস, এটা অর্থ হচ্ছে মুছে ফেলা। আচ্ছা, উপরিভাগ নষ্ট করা, মানে মনে করো এটা আমার, এটা হচ্ছে ম্যাঙ্গো, ভিতরে অনেক কিছু আছে, আমরা জাস্ট আমের যে খোসাটা সরায় ফেলি না বা নষ্ট করি না, হুম, খোসাগুলো আমরা নষ্ট করে ফেলতেছি, মানে উপরিভাগটা নষ্ট করতেছি, বাট ভিতরে কিন্তু সবকিছু আছে। তার মানে ইরেজ ফ্রম দ্য সারফেস, মানে কি উপর থেকে তুমি সরাচ্ছ। আমরা জানি ইরাডিকেট অর্থ কি ভাই, মুছে ফেলা। ইরাডিকেট অর্থ হচ্ছে মুছে ফেলা, কমপ্লিটলি মুছে ফেলা। ব্লো আউট অর্থ কি ভাই, কমপ্লিটলি মুছে ফেলা, A to Z শেষ করে দেওয়া। রাব, আমরা জানি না রাবার, রাবার মানে কি ভাই, মুছার যন্ত্র। রাব আউট মানে কি তাহলে, মুছে ফেলা। রাবার দিয়ে যা করি রাব আউট দিয়ে তো তাই হবে। আচ্ছা, তারপর কি, উইপ আউট, সম্পূর্ণরূপে শেষ করে ফেলা, মানে টু ডিস্ট্রয় কমপ্লিটলি। উইপ আউট অর্থ কি, টু ডিস্ট্রয় কমপ্লিটলি। ওকে, আচ্ছা, তারপর ইরেজ অর্থ তো মুছে ফেলে, এটা আমরা বুঝি। তার মানে আমরা কি কি শিখতে পারলাম, ইরাডিকেট অর্থ মুছে ফেলা, ব্লো আউট অর্থ মুছে ফেলা। বাট ব্লো আউট মানে কি ভাই, মুছে ফেলার মধ্যে একটা ডিফারেন্স আছে। ব্লো আউট মানে যে এমন না কাইন্ড অফ ডিস্ট্রয় করতেছে, এটা থাকবে জিনিসটা, জাস্ট এটাকে কোনো কিছুতে আমি ঢেকে রাখবো, এটা হচ্ছে ব্লো আউট। কাইন্ড অফ এখানে আমার মনে করো যে এখানে একটা বাচ্চা আছে, আমি বাচ্চার মাথায় একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, শেষ, ব্লো আউট করছি। এখন আমি যদি বলি আমার এই জায়গায় একটা আম আছে, ওকে, আমি এখন এই আমটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছি, এটা আমরা কি করছি ভাই, ডিস্ট্রয় করে ফেলছি না, এটাকে আমি বলবো উইপ আউট। ওকে, আর রাব মানে কি, মুছে ফেলে। রাব সাধারণত আমরা যেটা কাগজপাতির ক্ষেত্রে ইউজ করতে পারি, যে ভাই আমার কাছে একটা ডকুমেন্ট ছিল, আমি পেন্সিল দিয়ে রাব আউট করে ফেলছি, ইরেজার দিয়ে রাব আউট করে ফেলছি, মানে পুরো ডকুমেন্ট আমি কি করছি, মুছে ফেলছি, ইরেজ করে ফেলছি। ইফেস অর্থ কি, মুছে ফেলা, উপরিভাগ নষ্ট করা। রিজনেট অর্থ কি, রিজেন্টমেন্ট অর্থ কি, মানে রিজেন্টমেন্ট এটা অর্থ হচ্ছে
খারাপ মানে রাগ ক্ষোভ এই জাতীয় কোনো কিছু একটা, মানে কেউ আনফেয়ার ট্রিট পাওয়ার পরে যে আমার মধ্যে যে রাগ ক্ষোভটা তৈরি হইতেছে। এরপর আমরা কি দেখছি, অবডি অবডিউরেট, এটা অর্থ কি ভাই, যে অনেক বেশি একগুঁয়ে বা জেদি, যার মানে সহজে রাগ কমে না, বা সে কখনো নিজে একবার যেটা বলছে সেটা চেঞ্জ করতে চায় না, সেটাকে আমরা কি বলি, অ্যাবডুরেট। এটা আরো বেশ কিছু শব্দ ছিল সুন্দর সুন্দর, স্ট্রাবন, আমি কিন্তু বারবার বলছি স্ট্রাবন ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। তারপর কি পারসিউড, পারসিউড অর্থ কি রাজি করানো, মানে আমরা কিন্তু বলি যে ভাই যেভাবে হোক আজকে আমাকে রাজি করাতে হবে। টেকটেটিভ অর্থ কি নমনীয় বা মেলিসেবল, মেলিয়েবল, হ্যাঁ মেলিয়েবল। আচ্ছা, অ্যামিকেবল অর্থ তো আমরা জানি বন্ধুত্বপূর্ণ। তারপর আমরা অমনি অর্থ কি জানি, সর্বত্র। পোটেন্ট মানে শক্তি, প্রেজেন্ট মানে সব জায়গায় থাকা, আর সেন্ট মানে কি বিজ্ঞান বা জ্ঞান, অতএব সর্বজ্ঞান সর্বত্র বিরাজমান, আর এটা হচ্ছে সর্বশক্তিমান। যাই হোক, ফোরহেড অর্থ কপাল, ইনকোয়ারি অর্থ হচ্ছে কি জিজ্ঞাসাবাদ করা, স্রাজ এটা অর্থ কি ভাই না বলা, বাট কিভাবে বা জানি না বলো, এটা কিভাবে বলতেছি ভাই, শোল্ডারটাকে আমরা উঠা না বলতেছি। আর কন্ডেম অর্থ তো জানি জাতিসংঘ যা করে নিন্দা করে উল্টায় ফেলে, ওকে। লাড বা LAD বা LOD, লাড, হ্যাঁ, এটা উচ্চারণ কি প্রশংসা করা বা রাইজ করা, এটা বেশ ইম্পর্টেন্ট। মানে আমি যদি বলি এই পুরো শব্দের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা, আমি বলবো এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে পরীক্ষাটা আসার মতন একটা শব্দ। লাড অর্থ কি প্রশংসা করা। আচ্ছা, এখন আমরা একটা ফ্রান্সিস বেকনের আরেকটা আমরা উক্তি শুনবো বা পড়বো। কি লিখছে এখানে, crafty men condemn studies, simple men admire them, and wise men use them. আবার বলি, ক্রাফটি, ক্রাফটি অর্থ হচ্ছে ধূর্ত বা চালাক। তারা পড়ালেখাকে কনডেম করে, কনডেম মানে কি নিন্দা করে, ঠিক আছে। যারা সহজ সরল মানুষ তারা কি করে ভাই, অ্যাডমায়ার করে মানে প্রশংসা করে। প্রশংসা ইংলিশ কি জানি, LAUD, লাড, ওকে। আমি কিন্তু এটা আমরা বারবার বলতেছি, LAUD অর্থ কি লাড, প্রশংসা করা। অ্যান্ড ওয়াইজ ম্যান, যারা বুদ্ধিমান তারা আসলে প্রশংসাতেও নাই নিন্দাতেও নাই, তারা আসলে কাজে লাগাবে সেটাকে। কারণ কি, বুদ্ধিমান হলে তুমি কাজে লাগাবা, পড়বে, পড়ে কাজে লাগাতে হবে নাকি, শিক্ষা নিব, শিক্ষা নিয়ে আমরা কাজে লাগবো, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। চলো আমরা এখন পরের টপিকে যাই, মানে পরের এমসিকিউ আমাদের এখানে কি, জেনেসিস। আচ্ছা, আমরা কিন্তু এটা বেশ ভালোভাবেই জানি যে কোনো কিছু জেনেসিস থাকে। জেনেসিস মানে কি ভাই, কোথা থেকে শুরু হয়েছে, আমরা বলি না প্রারম্ভিক বিন্দু বা সূচনা করা, স্টার্টিং পয়েন্ট বা অরিজিন বা রুট, ওকে। জেনেসিস অর্থ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যে কোনো বইয়ের কিন্তু ফার্স্টে লেখা থাকে এটা জেনেসিস কোথায় ছিল, মানে এটা কোথা থেকে শুরু হয়েছে। ফরওয়ার্ড মানে ভূমিকা, আর এখানে লিখছে শর্ট ইন্ট্রোডাকশন টু আ বুক, ওকে। মানে জেনেসিস মানে কি একটা বইয়ের প্রিফেজের মতন ইউজ হয়েছে, ওকে। আচ্ছা, ইনক্রেডিবল, ওকে, অবিশ্বাস্য, আমরা সময় বলি না দিস শট ওয়াজ ইনক্রেডিবল, মানে এটা ক্রিকেটের ক্ষেত্রে আমরা বেশ ভালোভাবে ইউজ করে থাকি। বা ইওর ওয়ার্ক ওয়াজ ইনক্রেডিবল, আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য, অ্যাস্টনিশিং, ওকে। আচ্ছা, ডেলিউড, ডেলিউড ওয়ার্ডটা বেশ কমন, এটা খুব পরীক্ষায় আসে। ডেলিউড অর্থ কি প্রতারিত করা, ডেলিউড অর্থ কি প্রতারিত করা। ডিসিভ অর্থ কি প্রতারিত করা। ডিউপ অর্থ কি প্রতারিত করা। টু মেক সামওয়ান বিলিভ সামথিং দ্যাট ইজ নট ট্রু, মানে বিভ্রান্ত করতেছো না তুমি একজনকে, মানে একটা মিথ্যা জিনিসের উপর তুমি তাকে বিশ্বাস করাচ্ছ, তার মানে কি করতেছো, প্রতারিত করতেছো। এগ্রে, এগ্রেভেট, এগ্রেভেট অর্থ কি তীব্রতর করা। কোন একটা নর্মাল জিনিসকে তুমি আসলে অনেক বেশি সিরিয়াস বানাইতেছো, কাইন্ড অফ। বাজারে আম 2-4 দিন পরে আসে, হুম, বৃষ্টি হবে, ঝড়ো বৃষ্টি হবে, তারপরে আম আসবে, এটা কিন্তু কমন, আমরা সবাই জানি। বৃষ্টি হয় নাই এর আগেই তুমি একটা আম আসে নেই এর আগে তুমি বলা শুরু করতেছো, বা ঢালাও ভাবে অনলাইনে, মিডিয়াতে, সংবাদপত্রে কিংবা টিভিতে প্রচার হওয়া শুরু হয়ে গেল, এই বছর আমের উৎপাদন কম। ভাই, একটা নর্মাল জিনিসটা তুমি কি করছো ভাই, সিরিয়াস বানায় ফেলছো না। এই জিনিসটাই হচ্ছে কি অ্যাগ্রেভেট, অ্যাগ্রেভেট অর্থ কি তীব্রতর করা। ইনসাইট, ইনসাইট অর্থ কি ভাই উস্কানি দেওয়া, আমরা জানি এটা উস্কানি কে দেয়, হ্যাঁ, রাজনীতিতে কিন্তু ইনসাইট বেশ পপুলার। কিছু হইলেই মানুষজনরা ইচ্ছা করে ইনসাইট করে বা প্রভোক করে, এটা বেশ কমন, ইনসাইট বা প্রভোক। ইনস্টিগেট, ইনস্টিগেট অর্থ কি মানে কি বলে এটাকে উস্কানি দেওয়া, ওকে। আমরা অনেক সময় দেখবা রাঘব বোয়াল যারা, তারা কিন্তু জীবনে কোনো অপরাধ করে না,
রাঘব বোয়ালরা উপরে বসেই থাকে, সেইখানে চুপচাপ বসে থাকে, ওকে। বাট তার নিচে যারা পাতি নেতাগুলা থাকে, এই পাতি নেতাগুলাকে রাঘব বোয়ালরা কি করে, ইনস্টিগেট করে বা ইনসাইট করে বা প্রভোগ করে, যে ভাই যা তুই ওরে মার, মারামারি কর, টুকুর টুকুর কর, মারামারি কর। এই যে জিনিসটা, এটাকে কি বলতেছি আমরা, ও খেপানো বা উস্কানি দেওয়া। আর্জ, আর্জ অর্থ গুরুত্ব আরোপ করা। ইউআরজিই যেটা, সেটা হচ্ছে গুরুত্ব আরোপ করা। আমি যদি বলি এআরজিই, সেটা কি, সেটা কিন্তু তর্ক করা, আর্গুমেন্ট হয়ে যায়, ওকে। এ হইলে তর্ক করা আর ইউ হইলে গুরুত্ব দেওয়া। আচ্ছা, ডিসিউড, ডিসিউড অর্থ বুঝিয়ে কোনো কাজ করা থেকে ফিরিয়ে আনা। মানে ধরো তোমার একটা কোনো কিছু করতে ইচ্ছা করলো, বাট তুমি আসলে চাচ্ছ, মানে কেউ একটা কাজ করতে চাচ্ছে, তুমি তাকে বুঝায় টুঝায় সেই কাজ থেকে ফিরিয়ে আনছো, যেন সে সেই কাজটা না করে, এটাই হচ্ছে ডিসিউড। পারসিউড মানে কি বলো দেখি, মনে আছে কি, মানানো। আমরা বলতাম না গত পেজে, কিন্তু আমরা এই ওয়ার্ডটা পাইছি। পারসিউড অর্থ কি, মানানো, মানানো। পারসিউড সামওয়ান নট টু টেক আ পার্টিকুলার, কি লিখছে এটা, কোর্স অফ অ্যাকশন, মানে একটা নির্দিষ্ট অ্যাকশন যেন সে না নেয়, সেটা যেন না নেয়, এর জন্য তাকে কি, মানানো। ঠিক আছে, তুমি কোনো জোর করতেছো না, তাকে বুঝিয়ে বুঝিয়ে মানাচ্ছ। এরপর কি লিখছে, জভিয়াল। জভিয়াল অর্থ হচ্ছে কি, উৎফুল্ল, জলি, আনন্দিত, ওকে। আর আমি এখন যদি বলি কম, কম্পিটেন্ট, কম্পিটেন্ট অর্থ কি ভাই, দক্ষ, ক্যাপাবল। আমি অনেক সময় আমরা বলতে পারি বাঙালিরা খুবই কম্পিটেন্ট, আসলে এটা আমরা বলি না, আমরা ইনকম্পিটেন্ট বলি। ইন ওয়ার্ডটা যদি যুক্ত হয় কম্পিটেন্টের, কম্পিটেন্টের আগে, তার মানে কি, অদক্ষ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি বলছি, প্রুডেন্ট। এই ওয়ার্ডটা 100% আসবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রুডেন্ট অর্থ হচ্ছে বিচক্ষণ কিংবা দূরদর্শী। প্রুডেন্ট অর্থ কি, বিচক্ষণ অথবা দূরদর্শী। এখন আমি যদি বলি সার্কামস্পেক্ট, আমরা কি জানি না সার্কামস্টেন্স অর্থ কি, চারপাশ। অতএব চারপাশে সার্কামস্পেক্ট, যেহেতু প্যাক্ট আছে, ইন্সপেক্টের মতন একটা শব্দ না। ইন্সপেক্ট অর্থ কি, কোনো কিছুকে ভালোভাবে যাচাই বাছাই করা। অতএব সার্কামস্পেক্ট অর্থ কি, সতর্ক থাকা, যাচাই বাছাই করা, এটাই বুঝেছে। ডিসক্রিট, ডিসক্রিট মানে তো আমরা বুঝি আলাদা করা, সেপারেট করা, সেপারেশন। ডিস্টিংগুইশ, ডিস্টিংক্ট, ওকে। ডিস্টিংগুইশ হইতে পারে, ডিস্টিংক্ট হইতে পারে, সেপারেট হইতে পারে, ডিসক্রিট হইতে পারে, মানে কি, আলাদা, ওকে। আচ্ছা, ক্যাপাবল অর্থ কি, দক্ষ। এখন আমি যদি বলি ইনক্রেডিবল অর্থ কি, অবিশ্বাস্য। জেনেসিস অর্থ কি, জেনেসিস অর্থ হচ্ছে কি, সূচনা করা, যে কোনো কিছুর একেবারে আদি অবস্থা কোথা থেকে আছে সেটা বলা। তারপর কি, ডিসিভ অর্থ বা ডুপ অর্থ বা ডেলিউড অর্থ কি, প্রতারণা করা। আচ্ছা, অ্যাগ্রিভেট অর্থ কি ভাই, তীব্রতর করা, সেটা নর্মাল জিনিসটা সেটা তুমি একটা সিরিয়াস জিনিস বানায় ফেলতেছো। ইনসিট বা ইনস্টিগেট, ইনস্টিগেট বা প্রভোক অর্থ কি, খেপানো। আর্জ অর্থ গুরুত্ব আরোপ করা। ডিসিউড অর্থ কি, ডিসিউড অর্থ কেউকে বুঝিয়ে তাকে ফিরিয়ে আনবা, মানে তাকে বুঝাবা আগে, তারপর যেন সে সেই কাজটা না করে, ঠিক আছে, বোঝানোর পর তাকে ফিরিয়ে আনবা, এটাই হচ্ছে ডিসিউড। আর জোভিয়াল অর্থ হচ্ছে ভাই উৎফুল্ল বা জলি। জোভিয়াল মনে রাখা থেকে জলি মনে রাখবা। জোভিয়াল মানে হচ্ছে কি, জলি। জলি অর্থ কি, উৎফুল্ল বা মনটাকে ভালো রাখা। কম্পিটেন্ট অর্থ দক্ষ, ইনকম্পিটেন্ট অর্থ অদক্ষ। প্রোডেন্ট, প্রোডেন্ট অর্থ কি, বিচক্ষণ বা দূরদর্শী। সার্কমস্পেক্ট অর্থ সতর্ক। ডিসক্রিট অর্থ আলাদা থাকা। আচ্ছা, আর সেপারেট থাকা। আচ্ছা, আমরা এই পর্যন্ত পুরোপুরি বুঝতে পারছি। আজকে তাহলে এই পর্যন্তই রাখি, সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করতে পারো। যাই হোক, আল্লাহ হাফেজ।